আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারকাতুহ। ইনশাআল্লাহ আজকে আমরা সূরাতুল ইখলাস তাজবিদ সহকারে মশক করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল কফ মোটা হরফ মোটা করে উচ্চারিত হবে, আর কফ লামের সাথে মিলাই পড়তে হবে সাকিন আসার কারণে। হু স্বাভাবিক, ওয়া লামের সাথে মিলাই পড়তে হবে তাজদিদ আসার কারণে। আল্লাহ শব্দের নামের পূর্বে জবর আসার কারণে আল্লাহ শব্দের নাম মোটা করে পড়তে হবে, আর তাজদিদের পূর্বে খালি হরফগুলো পড়া হবে না। তাজদিদ আলা হরফ দুবার উচ্চারিত হয়, পূর্বের হরফের হরকতের সাথে একবার, নিজ হরকতের সাথে একবার। হু স্বাভাবিক। কুল হু আল্লাহু আহাদে, হামজা হলকের শুরু থেকে, হা হলকের মাঝখান থেকে, আর হা দালের সাথে মিলেই পড়তে হবে। ওয়াকফার হালতে দালের উপর দুই ফেস উঠে যাবে, ওখানে সাকিন আসবে। দালের উপরে সাকিন আসলে কলকলা করে উচ্চারিত হবে। পাঁচ হরফের উপরে যখন সাকিন আসে তখন সে পাঁচ হরফকে কলকলা করে উচ্চারিত হয়। কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচ হরফের উপরে যখন সাকিন আসবে সে পাঁচ হরফ কলকলা করে উচ্চারিত হয়। দাল পাতলা হরফ, এই জন্য কলকলাটা পাতলা হবে। হাদে। কুল হুয়াল্লাহু আহাদে আল্লাহুস সামাদে। আয়াতের শুরুতে খালি আলিফ, এরপরে যদি লাম আসে আলিফের উপরে জবর দিয়ে পড়তে হবে। আর লামের উপরে তাজদিদ, লাম দুবার উচ্চারিত হবে, পূর্বের হরফের হরকতের সাথে একবার, নিজ হরকতের সাথে একবার। আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আসার কারণে আল্লাহ শব্দের লাম মোটা করে উচ্চারিত হবে। আল্লাহ, আল্লাহু, হা সাদের সাথে মিলাই পড়তে হবে তাজদিদ আসার কারণে। তাজদিদের পূর্বে খালি হরফগুলো পড়া হবে না, সদ মোটা হরফ মোটা করে উচ্চারিত হবে। হুস্স। মাদে, মিম দালের সাথে মিলাই পড়তে হবে। ওয়াকফার হালতে দালের ফেসটা উঠে যাবে, ওখানে সাকিন দিয়ে পড়তে হবে। দালের উপরে সাকিন দিলে দাল কলকলা করে উচ্চারিত হবে। সামাদে, আল্লাহুস সামাদে। লাম ইয়ালিদে, লাম মিমের সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে, ইয়া স্বাভাবিক। লিদে, লাম দালের সাথে মিলিয়ে পড়তে হবে সাকিন আসার কারণে, দালের উপরে সাকিন, দাল কলকলা করে পড়তে হবে। দাল পাতলা হরফ, কলকলাটাও পাতলা হবে। লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদে। ওয়া স্বাভাবিক, লাম মিমের সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে, ইউ একালিপ টান দিতে হবে। ফেসের বাম পাশে ওয়াও সাকিন, মধ্যে তবাই একালিপ টান। লাদে, লাম দালের সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে, দালের উপরে সাকিন, দাল কলকলা করে পড়তে হবে। লাদে। লাম ইয়ালিদে ওয়ালাম ইউলাদে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদে। ওয়া স্বাভাবিক, লাম মিমের সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে, ইয়া স্বাভাবিক। কুল্লাহু, এখানে নুন সাকিন এবং তানবিনের পরে যদি লাম আসে, লাম অথবা র, এই দুটা আসলে, এই দুটা হলো ঈদগামের বেলাগুন্নার হরফ। আর তখন সে নুন সাকিন এবং তানবিনকে গুন্নাবিহীন মিলেই পড়তে হবে, গুন্না ছাড়া মিলেই পড়তে হবে। এই জন্য এখানে সে এটা কোনো গুন্না হবে না, গুন্নাবিহীন লামের সাথে মিলেই পড়তে হবে। এছাড়া আরেকটা নিয়ম হলো তাজদিদ আলা হরফ
যখন আসে তার পূর্বে সাকিনটা আর পড়া হয় না। তাহলে নুনের উপরে যদিও বা সাকিন আসে, এটা না পড়লেও পড়া হবে না, সেটা আরেকটা নিয়ম। কিন্তু এখানে নুন সাকিনে পরে লাম আসছে, সেটা হলো ঈদগামের বেলাগুন্নার হরফের দুইটি হরফের একটি হরফ। এই জন্য এখানে নুন সাকিনের উপরে গুন্না হবে না এবং লামটা দুইবার উচ্চারিত হবে তাজদিদ আসার কারণে। কুল্লা হু, ফেসের বাম পাশে ওয়াও সাকিন, মধ্যে তবাই একালিপ টেনে পড়তে হবে। কুফুয়ান, কু স্বাভাবিক, ফু স্বাভাবিক, ওয়ান, এখানে তানবিন আসছে, তানবিনের পরে ইজাহারের হরফ হামজা আসছে। ইজাহারের হরফ হলে 6টি, হামজা হা, আইন হা, গইন খ। নুন সাকিন এবং তানবিনের পরে ইজাহারের 6টি হরফের যে কোনো একটি হরফ আসিলে সে নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া পড়তে হবে, গুন্না করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে। ওয়ান আহাদে, হামজা হলকের শুরু থেকে হা হলকের মাঝখান থেকে দালের উপরে সাকিন দিতে হবে, কারণ ওয়াকফা হালতে এই দালের উপরে সাকিন দিয়ে ওয়াকফ করতে হয়, বা যে কোনো হরফের উপরে সাকিন দিয়ে ওয়াকফ করতে হয়। তখন এখানে দালটা হলো পাতলা হরফ, সাকিনটাও পাতলা হবে। হাদে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।